চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান বাসায় ফাঁকিবাজি রেসিপিতে আমি কিভাবে বানাই সেটা আজকে দেখে নিতে পারবেন। উফ, এত বেশি মজা হয়েছিল আজকের এই মেজবানি মাংসটা। আর ভাই সেই রকমের গ্রাম ছুটতেছিল। বাসায় মেহমান আসলে ঝটপট এই ফাঁকিবাজি রেসিপিতে মেজবানি মাংস রান্না করে খাওয়াইতে পারবেন, অস্থির হবে। 1 কেজির মতো হবে মাংস এখানে নিয়ে নিছি, আর সাথে কিন্তু একটা নলিও ছিল। তো এগুলা সহই মাংসগুলা ধুয়ে ধুয়ে নিয়ে নিছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা। মেজবানি মাংসে অল্প আদা রসুন বাটাই দিতে হবে। আর মরিচ গুঁড়াটা মনে করেন 1.5 চামচের মতো দিয়ে দিছি, বেশি একটা ইউজ করি নাই। মরিচ গুঁড়ার সাথে দিয়ে দিতেছি এখানে টক দই 1/2 কাপের মতো। তারপর শুধু স্বাদ মতো লবণটা দিয়ে দিছি, আর কিছু কিন্তু অ্যাড করতে হবে না। জাস্ট একটা ফাঁকিবাজি মশলা অ্যাড করবো, যেটা হচ্ছে মেজবানি মাংসের স্পেশাল মশলা। এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। মেজবানি মাংস রান্না করার জন্য একদম ইজি একটা ওয়ে হবে এই মশলা দিয়ে রান্না করলে। এটা আমি নিয়েছিলাম ওয়েল হেলথ নামের পেজটা থেকে। আর এই মশলাটা অন্য যে কোনো ব্র্যান্ডের মেজবানি মাংসের মশলা চাইতে ভালো লাগছে আমার কাছে, যার জন্য আমি এটা দিয়ে মেজবানি মাংস রান্না করে থাকি সবসময়। আর এটার দামটাও মোটামুটি রিজনেবল লাগছে আমার কাছে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ওয়েল হেলথ পেজে এটা পেয়ে যাবেন আপনারা খুব সহজে। 1 কেজি মাংসের জন্য আমরা এখানে 1.5 চামচের মতো মশলা ইউজ করছি। যদিও ওনারা বোতলের গায়ে লিখে দিছে যে 2 কেজি মাংসের জন্য 2 চামচ মশলা লাগবে, তারপর আমরা একটু বাড়াই দিলাম। বেশি বেশি ফ্লেভার হলে আমার কাছে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। মেজবানি মাংস কিন্তু পুরাটা সরিষার তেলের মধ্যেই রান্না করতে হয়, তো পরিমাণ মতো বুঝে বেশি করে সরিষার তেলটা এখানে মিক্স করে ফেলতেছি। এই মাংসের মধ্যে কিন্তু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কিছু অ্যাড করতে হবে না। খুব ভালো মতো মশলাগুলাই হাত দিয়ে ভালো মতো মাখাই নিলাম। আর এবার অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি একটু বেশি করে। আমি তো আন্দাজ করেই পেঁয়াজ কুচি মিক্স করছি, মনে করেন 1/2 কাপের মতো ছিল এখানে পেঁয়াজ কুচি। আর বাকিটা কিন্তু বেরেস্তা বানায় তরকারির মধ্যে মিক্স করতে হবে, যার জন্য রেখে দিছি বাকিটা পেঁয়াজ কুচি। তো এখন খুব ভালো মতো মাখাইটা খাই নিতেছি। চট্টগ্রামের অথেন্টিক মেজবানি মাংস কখনো খাওয়া হয় নাই, বাট এভাবে রান্না করে খাওয়াতে আমার ভালোই লাগছে নিজের কাছে। যদি চট্টগ্রামের রিয়েল মেজবানি মাংসটা খেতে পারতাম তাইলে হয়তো বুঝতাম যে আমাদের রান্না করাটা পারফেক্ট হয় কিনা। এখন আপনারা রান্না করে বুঝে নেবেন। এখন তো দেখতেছেন গরুর মাংসটা রান্না করতে বসাই দিয়েছিলাম, মোটামুটি একটু রান্না হওয়া ধরছে। তখন আমরা জিরা গুঁড়া অ্যাড করে দিব, কারণ জিরা গুঁড়া ছাড়া আমরা কখনোই মাংস রান্না কমপ্লিট করি না। তো এখন জিরা গুঁড়াটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে বসাই দিব রান্না হওয়ার জন্য। মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখন। এর আগে আর কোনো কাজ নাই। তো এখন দেখেন মোটামুটি মাংসটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। কিন্তু আজকে আমরা চাইতেছিলাম একটু শুকনা শুকনা করে মেজবানি মাংসটা রান্না করার জন্য, যার জন্য ঝোলটা আর একটু শুকায় নিতেছে। আর এর ফাঁকে আমরা এখন মেজবানি মাংসের বাগার দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ রেডি করে নিব। এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিছি। এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ 2টা দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যেই এটাকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে, একদম লাল লাল বেরেস্তা ভেজে নিছি। এখন এইটাকে মাংসের উপর ঢেলে দিব, যার জন্য মাংসটা আগে একটু শুকায় শুকায় নিছি। আগে তো একদম ঝোল ঝোল ছিল, এখন একটু শুকনা শুকনা করে নিছি। এবার বাগারটা ঢেলে দিলাম মাংসের উপরে। জাস্ট 2 মিনিট এটা দিয়ে নেড়ে চেড়ে রাখলে আমাদের মেজবানি মাংস কিন্তু রেডি হয়ে যাবে। কিন্তু এর আগে আরো একটা উপকরণ দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালেই মূলত মেজবানি মাংসটা অনেক বেশি ঝাল হয়ে যায়। আমার তো অনেক বেশি ভালো লাগে মেজবানি মাংসের কাঁচামরিচের ফ্লেভার। এখন এইভাবে নেড়ে চেড়ে দিয়ে 2 মিনিট অপেক্ষা করতে হবে। ঢাকনা দিয়ে দিলাম, 2 মিনিট এইভাবে করে জাল হোক। তারপর আমাদের মেজবানি মাংসটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এখন জাস্ট লুকটা দেখেন, আমাদের ফাঁকিবাজি রেসিপিতে রান্না করা এই মেজবানি মাংসটা কত লোভনীয় লাগতেছে। আমরা তো ভাই সবসময় এইভাবে ফাঁকিবাজি রেসিপিতেই রান্না করে থাকি। ওয়েল হেলথের এই মশলাটা আসলে অনেক ভালো। নিঃসন্দেহে যে কেউ এটা ট্রাই করতে পারেন, অনেক ভালো হবে। আর